الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এইভাবে যদি দৌড়াদৌড়ি করেন তো লড়ে তো بسم الله الرحمن الرحيم ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला بكماله كشف
والتجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। একতাবদ্ধ যুব সংগঠন মধ্যপাড়া জুবিলি রুট আয়োজিত আজকের এই এলাকাবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি পীরে কামেল আলহাজ আল্লামা হজরত মাওলানা মুফতি শামসুল হক সরাইলি দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে আরও আছেন হজরত মাওলানা আবুল খায়ের সাহেব দামাত বরকাতুহুম, হজরত মাওলানা মুফতি নাজমুল হক ভুইয়া সাহেব। আলোচনা করেছেন হজরত মাওলানা মেরাজুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হজরত মাওলানা মুফতি সৈফুল ইসলাম সাহেব শেরপুরি, হজরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন আনসারি, হাফিজ মাওলানা শফিউদ্দিন সাহেব, হজরত মাওলানা হাফিজ উবাইদুর রহমান সাহেব সহ দিগার অতিথিবৃন্দ। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয়নগর মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সাহেব। এছাড়াও আছেন জনাব হাজী মোহাম্মদ দুলাল উদ্দিন সাহেব, দিগার অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার নৌজওয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম। আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুকরিয়া আদায় করছি যে রব্বি করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, দুনিয়ার ঝামেলা মুক্ত করে, হাজারো মানুষের মাঝখান থেকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার যে তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী যারা ভলান্টিয়ার আছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, বা এখানে এইভাবে কথা বললে গ্রুপিং করে করে যদি কথা বলেন তো এখানে আলোচনাটা কেমনে হইতো বলেন? আপনারা ভলান্টিয়ার, আপনারাই দেখছি এখানে কথা বলতেছেন সবাই একত্রিত হইয়া। জায়গাটা ক্লিয়ার করেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে যান। ভলান্টিয়ার যারা আছেন আপনাদের দায়িত্ব পালন করেন। আপনাদের দায়িত্ব হলো যারা আশেপাশে আছে তাদেরকে প্যান্ডেলে বসাই দেওয়া। এইভাবে একখানো জড়ো হয়ে যদি গল্প করি তাহলে পরিবেশটা নষ্ট। মেহেরবানি করে আমরা বসে যাই, কথা না বলি। আপনারা আরামের ঘুম হারাম করছেন। সকলের বাড়িতে দামি বিছানা আছে কিন্তু নরমাল বিছানায় বসছেন। দুনিয়ার কোনো উদ্দেশ্যে এখানে বসেন নাই, দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে এখানে বসছেন। বিজ্ঞ উলামায়ে কেরাম আপনাদের সামনে নসিহত পেশ করছেন, আপনারা শ্রবণ করছেন। আমি নগণ্য এক ব্যক্তি আপনাদের খেদমতে আসছি, কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মেহেরবানি করে একটা পরিবেশ তৈরি করে দেন। প্যান্ডেলের সামনে এইভাবে জড়ো হয়ে কথা না বলে দায়িত্বশীল যারা আছেন আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি। আমরা একটু দিলের কান লাগিয়ে কথাগুলি শ্রবণ করি, আমরা কথা না বলি। ভাই আমরা কথা না বলি, কথা না বলি, ইশারায় কাজ করেন। চিল্লাচিল্লি করলে তো সবাই সমস্যা, সব পিছনে ছায়া থাকে। এদিকে তাকান, পিছনে ছায়েন না, এদিকে তাকান। এখানে আসার কারণে খুশি না বেজার? এই জন্য আমরা এখানে বসছি, এটা বহুত বড় এক নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আমাদেরকে আল্লাহ ফিতনা ফাসাদে জড়িত রাখে নাই, একটা দ্বীনি মজলিসে বসায় রাখছে। এটা বহুত বড় নিয়ামত। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী,
গভীর রাত, এত রাত পর্যন্ত আপনারা প্যান্ডেলের ভিতরে বসে আছেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আলেম প্রেমিক। এটা তার বাস্তব নমুনা যে রাত 12টার কাছাকাছি, এরপরেও আপনারা মৌমাছির মতো বসে আছেন। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান দান করুক, আমিন। মোনাজাত পর্যন্ত যদি আপনারা বসে থাকেন তাহলে শয়তান ব্যর্থ হবে, আপনারা সাকসেস হবেন। মোনাজাতের আগে যদি উঠে যেতে পারেন তাহলে শয়তান সাকসেস হয়ে যাবে। এজন্য আমরা কষ্ট করে হলেও মোনাজাত পর্যন্ত বসবো, নিয়ত আছেন ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত আছে একটু হাত তুলেন। আমরা মোনাজাত পর্যন্ত আতলামায়া করে ইনশাআল্লাহ, আত উড়াইয়া ইনশাআল্লাহ হইতিব বলে আমরা মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ। এর ভিতরে যতই বর করুক আমরা লড়াচড়া করব না ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু শয়তান আছে, প্রত্যেকটা। আমার সাথে আপনার হচ্ছে ডাবল বেশি আছে, কারণ হুজুরের লোক একটু বেশি থাকে। কেন থাকে? কারণ 8-10টা মিললেও কাবার করতে পারে না। কারণ একজন পাবলিক রে শয়তানে খাড়া করে মোতাইতে পারবো, 1000 শয়তান মিললে একজন আলেমরে খাড়া করে মোতাইতে পারবো? এই জন্য শয়তানে ব্যর্থ হয়, কিন্তু পাবলিক রে খাড়া করে মোতাইতে পারে। এই জন্য শয়তান আমাদের সাথে আরো বেশি থাকে, কিন্তু এত সহজে তাদের আয়ত্তে নিতে পারে না। তো এখানে যে বসছেন, যদি দিনী পরিবেশে বসে থাকেন শয়তান এখানে বসতে পারবে না। তা আপনার খানদের শয়তান যাইতো কৌ, ওই প্যান্ডেলের বাইরে আছে, এখানে খারি আপনার দিকে ছায়া রয়েছে, মনে মনে কয় যে একসাথে চলি, একই সাথে খাই, একই সাথে ঘুমাই, আর তুই আমারে তুইয়া এখানে বসে রইছস। তুই এখান থেকে আপনারে রিমোট দিয়া কন্ট্রোল করে চেষ্টা করবো কোনো রকম উড়ানো যায় কি না। তো মাঝে মধ্যে দেখবেন 1-2 জন উড়ে, মানে রিমোটে কাজ করে, তখন বুঝবেন যে তারে বর করে লেছে, তারে কি করছে, যে ওই উঠে এখন বুঝে নেবেন যে মাশাল্লাহ তাদের কন্ট্রোলে লই গেছে গা। এই জন্য উডাউডি করলে শয়তান সাকসেস হয়। আর আপনি যখন উঠবেন মানুষ তো আপনার ভাই ছায়া থাকবো, এটা একটা অদ্ভুত দৃষ্টিতে তাকায় থাকবো, কারণ সবাই মনে না হবে যে এতক্ষণে কাম হয়েছে। এই জন্য শয়তান যেন আমাদেরকে কন্ট্রোলে না নিতে পারে। আমরা মোনাজাত পর্যন্ত একটু ধৈর্য নিয়ে বসে থাকবো, তবে আপনাদেরকে বেশি বিরক্ত করবো না, মেহেরবানি করে আমরা বসে যাই। একতাবদ্ধ যে যুব সংগঠন যারা এই মাহফিলটা আজকে আয়োজন করছে, তাদের একটা অনেক লম্বা অক্লান্ত পরিশ্রম আছে, অনেক কষ্ট করছে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজনটা আপনাদেরকে উপহার দিছে। আমরা যদি মোনাজাদারাকে উডাউডি করি, তো তারা যে রাত দিন এত কষ্ট করলো, চাইলে তো কনসার্টও করতে পারতো, গান বাজনাও করতে পারতো, বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু এরা এই ওয়াজ মাহফিলের আয়োজন করছে, দিনই একটা পরিবেশ করছে, তাদের মনের মধ্যে উৎসাহিত করা, তাদেরকে আরও অগ্রসর হওয়ার জন্য আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা যেন তাদের মনে কষ্ট না হয় যে এত কষ্ট করে মাহফিল করাইলাম আর মানুষ গিয়া রাস্তাঘাটে আড্ডা মারে, গল্প করে, এটা যেন আমরা না করি, কথা না বলি। বাচ্চা কাচ্চাগুলোর একটু পিছনে নেন, আপনার একটু সামনে আন। এই যে এই শ্রেণীর যতগুলো আছে এরা একটু পিছনে নিয়ে আপনি একটু সামনে আসেন। এরা কথা বলবো, যতই বাধা দেন কোনো কাজ হবে না, ছোট মানুষ, এরা ওয়াজ বুঝেন। আপনারা একটু সামনে আসেন, তাহলে আমার কথা বলতে ভালো লাগবে। এই বাচ্চা কাচ্চাগুলারে সবসময় পিছনে একটু রাখবেন, এরা তো ছোট মানুষ, কথা কইতেই থাকবো। এই আপনারা একটু সামনে আসেন, তাহলে আমারও কথা বলতে ভালো লাগবে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রব্বে কারিম যেন তৌফিক দান করে, আমিন। পৃথিবীতে যতটা মানুষ পথভ্রষ্ট হয়েছে, যতটা মানুষ নষ্ট হয়ে গেছে, দিন হারা হয়ে গেছে, জাহান্নামী হয়ে যাচ্ছে, এর পিছনে কোনো না কোনো লোকের হাত আছে। আমার কথা আপনারা বুঝেননি? যতটা মানুষ পথ হারা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে,
খারাপ রাস্তায় চলতেছে, এর পিছনে একজনের হাত আছে। এই হাতটার নাম হইল বন্ধু। বলুন এই হাতের নাম কি? যতগুলা মানুষ খারাপ অভ্যাসে জড়িত, এ কিন্তু এমনি এমনি হয়েছে না, এর পিছনে একটা বন্ধু আছে। যারা সিগারেট কানি গানে, সিগারেটটা কি নিজে নিজেই শিখছেন না আব্বা আম্মা ছোটবেলা শিখাইছে? বলে বাবু একটা টান দাও, যে মাশাল্লাহ তুমি তো সুন্দর টান দিতে, আর একটা টান দাও, এইভাবে শিখাইছে আপনারা রে? মা বাপেও শিখাইছে না, আত্মীয় স্বজনও শিখায় নাই, শিখাইছে কে? বন্ধু। এই বন্ধু আমাদেরকে এই সমস্ত বাজে অভ্যাস যারারই আছে, কোনো না কোনো ক্ষেত্রে বন্ধু জড়িত। এবং মানুষ চরম পর্যায়ের বেয়াদব হওয়ার পিছনেও বন্ধু জড়িত। চরম পর্যায়ের লাঞ্ছিত হওয়ার পিছনে বন্ধু জড়িত। এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সচেতন থাকা দরকার। যারে তারে বন্ধু বানানো যাবে না। আমি ফেরাউনের জীবনী কয়েকবার পড়ছি। ফেরাউন কিন্তু এতটা খারাপ ছিল না, যতটুক খারাপ হয়েছে পিছনে একটা লোক ছিল, তার বন্ধু। এই মনিটর একটু কমান, হালকা কমান। বন্ধু জড়িত ছিল। ফেরাউন না খুদা দাবি যে করছে, ব্যক্তিগত না, এই খুদা দাবি করার পিছনে লারা দিছিল বন্ধু। হামান নামক একটা বন্ধু ছিল, এর নাম ছিল হামাইন্যা। এই হামাইন্যা এরে গুতাইতে গুতাইতে ওই বন্ধু খুদা পর্যন্ত দাবি করাইছে। ফেরাউন খুব উশৃঙ্খল ছিল, ঝগড়া করতো, মারামারি করতো। মা বাপে বাইরে গিয়া একদিন জারু দিয়া বাইরে বাড়িতে বের করেছে। তা রাস্তা দিয়া যাওয়ার সময় এর বন্ধু রাস্তাত বসে রয়েছে। জিগায় দোস্ত যাস কই? কই যামু এটাও জানি না। কারণ কি? বলে বাড়িতে আমার জুতাটা বেরিয়েছে, বাড়িতে আর ঢুকতে দিবে না। এই হামান নামক বন্ধু হয়, তোর যেই গতি আমারও সেই গতি, আমারও একটু আগে জুতাটা বেরিয়েছে, ল দুইজন যে হানুই যায়, একসাথেই যাই। এই এক বন্ধু আরেক বন্ধুর লইয়া হাঁটতেছে। হাঁটতে 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 মিশরের সীমানায় পৌঁছে গেছে। ফেডের কিদায় দুনুটা বসে রয়েছে, প্রচণ্ড কিদা ফেডে। খাওয়ান ভাইব গো, মানে বাড়িতে তো জারুদা বাইরে বিদা করছে, টেকা দিয়ে দিছে না। ফেডের কিদায় তাকায় দেখে এক জমিতে তরমুজের চাষ করতেছে, দুনুটা গিয়ে খারাপ রয়েছে। মালিকে পানি দিতেছে, জিগা এই ব্যবসায় রয়েছে কা? ফেডে খুব কিদা, একটা তরমুজ দিবেন নি, আমরা দুইজনে খাই। ওইখানে কি তোর বাফের লাগাইল কে? তুই আবদার করছো তার তোরে দিলাম, বাইরে ফিটের সামনে দিলাম। কাম কর, কাম করলে পরে কাম করে খা। কি বাফের হোটেল নি যে না কাম করে খাওয়ায়? একমাত্র বাফের হোটেলও মানুষ না কাম করলেও খাওয়ায়। এই বেচারা কয় এখানে তো মাগনা দেওয়া হবে না, কাজ কর। দেখো ভাই কি কাজ করতে? বলে ইডির গুড়া গুড়ায় ভানি দে, সারাদিন ভানি দিবি, তরমুজ খাইবি। ফেডের কি দায়, দুটায় কাজ করছে। কাজ করার পরে দুইটা তরমুজ দিছে, এটি খাইছে। খাইয়া ফেট বসছে, তো এখন চিন্তা করতেছে আমরা জামুকো আর করুম কি। দেখো ল আমরা এই তুই কাজ করি, টেকাও দিব, খাওয়ানো দিব। এই লাগিয়া লগে দুজনে খামো কাজ কাম করছে। কিছুদিন থাকার পরে এখান থেকে আবার যাওয়া শুরু করছে। যাইতে যাইতে গেছে আপনার বর্ডার ক্রস করে আরেক দেশ, মিশরে ঢুকে গেছে। ওখানে ঢুকার পরে এখন দুজন কেমনে চলবো, কিভাবে খাইব? বন্ধু তো সাথে আসি। দেখে এক জায়গায় ডুল বাইরিতে স্যার বলতেছে যে গুরুস্থানের একজন দারোয়ান লাগবে, লম্বা এত ফুট, এতটুক লম্বা, বডি এরকম হইতেইব। আমার না ভাই দুস্তরি তোর চাকরি হয়ে গেছে গা। হয় বেটা আইলাম চুরি হইরা, এখন আয়ার চাকরি হইল কেমনে? হই দেখ ডুল বাইরিতেছে, গুরুস্থানের একটা দারোয়ান লাগবো। দারোয়ান লাগলে আমার চাকরি হইব কেমনে? বলে তুই লম্বা আসস, তোর বডিটা বালা, লাইনও দাঁড়াইতে দিরি, চাকরিতে দিরি নাই। এই বন্ধু এর লয়ে গেছে লাইনও দাঁড়াইতে দিরি, সত্যি সত্যি চাকরি হয়ে গেছে। মানে তো লম্বা সম্বা চাকরি হয়েছে পরে দোস্ত চাকরি তো হয়ে গেছে গা। বলছিল তুই চাকরি কর, তোর ফাঁসি আমি আসি। হেতে চাকরি করে, হে ফাঁসে থাকে। গুরুস্থানের দারোয়ান হিসেবে চাকরি পেয়েছে।
আল্লাহর কি কুদরত। মহামারী হইয়া মানুষ মরা শুরু হয়েছে, কলেরা চিনুননি আগে হইতো। এটা মানুষের অবস্থা এমন খারাপ হয়েছে যে ডেইলি মানে মরা শুরু হয়েছে। এখন এই কলেরার কারণে মানুষ লাশ লইয়া লইয়া এই গুরুস্থানের সামনে আসে। আর হে হইলো দারোয়ান, এ ঢুকতে দিলে ঢুকবো না, ঢুকতো না। রে এত চাপ সহ্য করতাম না, যদি তাড়াহুড়া খরচ তাহলে টেকা দিয়া ঢুক। এই সর্বপ্রথম গুরুস্থানের দারোয়ানের টেকা নেওয়া শুরু করছে এই ফেরাউন্না। আর এই বুদ্ধিটা হামাইন্না দিছে। হামাইন্না দুস্থ একটা কাজ কর, মানুষও বিপদ আছে আর লাশও অনেক, তুই যদি কিছু করে নেস তো অনেক টাকা হইব। ফেরাউন্না কিন্তু কইছেন তো এটা দেখতে খারাপ লাগে না, একটা মরা মানুষের থেকে টেকা নিতাম। আরে এরা বিপদ আছে, তোরে টেকা দিতে বাধ্য। ফেরাউন্না হলো ঠিক আছে, টেকা লাগবে। মানুষ লাশ লইয়া খারইয়া থাকতে থাকে, লাশ যাবে গফুচ্ছা। চিন্তা করছে এরা কিছু টেকা দিয়া যদি হারাম করে দিয়া যদি আমি গিয়ে ঢুকতে পারি তো অসুবিধা কিতা। মানুষ এরা টেকা দেয়, এর লাশ ঢুকতে দেয়। এইভাবে মানুষও মরতেছে, এর ইনকাম প্রচুর প্রচুর টাকা দলা করছে, হয়ে গেছে অনেক টাকা। তো ঘটনাক্রমে ওই দেশের বাদশাহ দেশের জনগণের উপরে যে খাজনা দিছে, এই খাজনা মানুষ দিতে পারে না। এক তো গেছে কলেরা গেছে, মহামারী যাওয়ার পরে মানুষ তো আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল হয়ে গেছে। তো এই বছরের খাজনা দিতে পারতেছে না। সরকার ঘোষণা আছে খাজনা না দিলে বাড়িঘর দখল হবে। মানুষ বয়ে চিৎকার চেঁচামেচি করতেছে কিভাবে খাজনা দিবে। খবরটা পাইছে ফেরাউন্না আর হামাইন্না দুস্থ একটা বালা কাজ করি। কি কাজ? আমরার তো প্রচুর টেকা, এত টেকা আমরা করুম কি? এই বছর একটা কাজ কর, এই এলাকার যত মানুষ আছে সবার খাজনাটা তুই দিয়া দে। নেন, বালা কাজও কিন্তু করতেছে। এই এলাকার যত মানুষ আছে এরা তো এখন চাপে আছে, খাজনা দিতে পারতেছে না। তুই প্রত্যেকটা মানুষের এই টাকা দিয়ে খাজনা পরিশোধ করে দে। দুস্তে অতদিনে একটা বালা কথা হয়েছিস, তুই তো বালা মানুষ না, বালা বুদ্ধি যে দিছস এটা তো বালা কাজ। ওইটার পিছনে আমার গোতানি আছে। এই যে বালা মানুষ এটা করাইতেছে, এটার পিছনে কি আছে? কিন্তু আছে। ফেরাউনে কয় বন্ধু তুই তো এইরকম বালা বুদ্ধি দেস না। আচ্ছা যাক, একটা বুদ্ধি বালা পাইছি, তো খাজনা দিয়া দে। দেশের সব মানুষের খাজনা দিয়া দিছে। মুহূর্তের ভিতরে পুরা এলাকার মানুষের কাছে ফেরাউন জনপ্রিয়তা অর্জন করছে। কই দেখছ এ তো দেবতা, এ তো প্রভুর কাজ করে বসে রয়েছে। আমরার এই মুসিবতের সময় সে পুরা খাজনা দিয়া দিছে, নাহলে তো সরকার বাড়িঘর দখল করত। একদল মানুষ কই দেখছ নি টাকা পয়সা যাওই আমরা তেজুর করে নিছিল, কিন্তু টেকাটা ভালো কাম লাগাইছে। এলুক বালা পুরা গ্রামে গঞ্জে খালি ফেরাউনের কথা। ঘটনাক্রমে কিছুদিন পর পর ওই মন্ত্রী মরে গেছে। কে মারা গেছে? মন্ত্রী। ইলেকশন শুরু হয়েছে। আমার নাগর দুস্থ আর দেরি করিস না, কারো ওই বন্ধু খারো এ জায়গায় খই খানিতাম মন্ত্রী ধর তোর মুস্কেতের খামলা দারোয়ানগিরি হরি গুরুস্থানের, আমি জামুগে এমপির দ্বারাই হলে দাঁড়া এক চান্সে তুই ফাঁস করবি। আমি কইছি বন্ধু খারো, হামাইন্নার বুদ্ধিতে দাঁড়াই গেছে ইলেকশন। যে ইলেকশনে দাঁড়াইছে গ্রামের মানুষ কই হেরে বুট দিতাম মতো দিতাম কারে, ও মানে সাপে বুট দিয়ে ফাঁস করাই দিছে। হেরা অন্য এ লগা মন্ত্রী আঙ্গুল ফুল্লা কলা গাছ হয় কেমন দেখছেন নি, হয়ে গেছে গা মন্ত্রী। যেই মন্ত্রী হয়েছে দুস্তরে পালা বুদ্ধি দিছস, এক চান্সে ফাঁস করছে। আমার নারে কাশুই আছে, তুই থাক আর দারোয়ানগিরি কোনো লাগতো না, আমার সাথে থাক। মন্ত্রিত্ব করতেছে অনেকদিন, হামাইন্য বুদ্ধি দিছে জনগণকে হাতে রাখতে হইব, সব জনগণ তার প্রতি সন্তুষ্ট। ঘটনাক্রমে দেশের যে প্রেসিডেন্ট মূল ওই মারা গেছে। এজন মারা গেছে। ফেরাউন্না ইলেকশন না দিয়া জনগণকে একখানো করে কয় আপনারা কিতা কন, কি কন ইলেকশন দিতাম নি না, জাগাত গিয়ে আমি বয়ে যেতাম গা। দেশের জনগণ কয় আর ইলেকশন দরকার নাই, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন গিয়া, দেশের প্রেসিডেন্ট আপনি। এক চান্সে গেছে আর বইয়েছে বইয়া আমার না কথা আমি খারি থাকতাম করে তুই খারি থেকে কইছে মন্ত্রী চেয়ার খালি আছে দিছে হামাইনারে মন্ত্রী চেয়ারও বসায়া, আর হে হয়ে গেছে দেশের প্রেসিডেন্ট। মূল ঘটনা বলার জন্য এটা বলতেছি, আমি সংক্ষেপে বলতেছি ফেরাউনের ঘটনাটা। দেশ তো সুন্দর চালাইছে, বন্ধু কিন্তু সবসময় সাথে মন্ত্রী হয়ে গেছে গাঁও। এই দুই অযোগ্য লোক যখন দেশ চালাইতেছে বুঝেননি কি অবস্থা হয়েছে।
দেশ চলতেছে চলতেছে, জনপ্রিয়তা অর্জন করছে। এই বন্ধু হামাইন্না কয়, দুস্থ সম্মান তো কম পাইছত না, একটা পর্যায়ে সর্বোচ্চ জায়গায় গিয়ে বসে গেছস, তবে আরেকটা জায়গা বাকি আছে। ফেরাউনতে আর কি এর বাকি? তরমুজকে থেকে আইলাম, বাড়ির থেকে জুতার বাড়ি খাই আইলাম, আয়া তরমুজকে তো খামলা দিলাম, এখান থেকে দারোয়ানগিরি করলাম, দারোয়ানগিরির থেকে হইলাম মন্ত্রী, হইলাম প্রধানমন্ত্রী, আর কিতা হয় খুদা দাবি করাটা বাকি রয়েছে। এই বুদ্ধিটা খেয়ে দিছে বন্ধু হামাইন্না। বন্ধুয়ে কয় খুদা দাবি করাটা বাকি রয়েছে। ফেরাউনে কয় আমি যখন খুদা দাবি করি জুতা দা বাইরে মানুষে লামাইব, কারণ এখনো দেশে আলেম ওলামা আছে, এখনো আসমানি কিতাব আছে, এখনো দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি কিভাবে খুদা দাবি করি? আমার না কয় তুই দাবি করবে, বাকি প্রসেসিং করা টেনশন হইল আমার মাথাত। ওই বুদ্ধি দিতেছে, কই এখন তো তুই দাবি করবি না, এখন থেকে নিয়ে 30 বছর পরে গিয়া তুই খুদা দাবি করবি। কত বছর পরে? 30 বছর পরে তুই খুদা দাবি করবি। আর তখন দেশের জনগণ তোরে খুদা কেমনে মানে না, এটা আমি বন্ধু হামাইন্নায় দেখব। ওই এর নাম হইল বন্ধু। তখন 30 বছরের কাজ কি বলে? প্রথম কাজ হইল তুই প্রত্যেকটা সেক্টরে নারী পুরুষ একত্রিত হইয়া চাকরি করবে, এই ব্যবস্থা করে দে। যেখানে পুরুষে কাজ করবে এখানে নারী ঢুকাই দিবি। তো নারী আর পুরুষ যখন সবসময় একসাথে থাকে, এর বাপটা কিন্তু এর সাথেই জমে বেশি। আমার কথা বুঝুন না আপনারা? মনে করেন বেচারির বিয়ে হয়েছে, স্বামীও আছে, কিন্তু আপনি করেন চাকরি, পাশের চেয়ারও আরেক পুরুষ বসা, তো স্বামী যে আছে এই খবর নাই, কারণ তার সাথে বেশি সময় দেওয়া হইতেছে, বাপটা তার সাথে বেশি হয়। তো নারী আর পুরুষ যখন একত্রিত করে দিছে, কইছে এখান থেকে জেনা বেবিচার চালু হবে। নারী পুরুষ এক জায়গায় থাকলে এখান থেকে কি হয়? জেনা চালু হয়। এই 10 বছরে যত অবৈধভাবে সন্তান জন্ম নিবে সবগুলা হালাল জাদা হবে না হারাম জাদা? সব হারাম জাদা জন্ম নিবে। 10 বছর খালি হারাম জাদা জন্ম দিব, এই কাজ চালু রাখবে। গেল এই সাবজেক্ট। 2 নাম্বার হলো এই 10 বছরে মনে করুন অনেক হারাম জাদা তৈরি হয়েছে, ইডিরে সরকারি খরচে লেখাপড়া করাইবার দায়িত্ব হইল তোর। কথা কি বুঝতেছেন? মানে যে হারাম জাদাগুলি জন্ম নিছে এটিরে সরকারি খরচে লেখাপড়া করাইবার দায়িত্ব হইল ফেরাউন্নার, তুই করাইবি। মানলাম। 2 নম্বর হলো বাকি 10 বছরের যত শিক্ষা, দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে আসমানি এলেম শেখানো হয়, এই প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিবি। প্রতিষ্ঠানগুলি বন্ধ, যেন আসমানি এলেম কাউকে শেখানো না হয়, বন্ধু। 3 নাম্বার হলো আসমানি এলেম যারা জানে ওই সমস্ত আলেমদেরকে কারণে অকারণে নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, ফাঁসি এগুলা দিতে থাকবি। 10 বছর এই কাজ চলবে। প্রথম 10 বছর যারা সন্তান, পরের 10 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এরপরে যারা শিখছে তাদেরকে নির্যাতন করা। 30 বছর পরে যারা সন্তানরাও বড় হবে, এদিকে শিক্ষা প্রতিষ্ঠানও নাই, আসমানি এলেমও কারো কাছে নাই, এরপরে এদেরকে দিবি প্রশাসনের দায়িত্ব, হারামজাদাগুলারে জায়গায় জায়গায় বসাইবি, মূল জায়গায়। 30 বছর পরে তুই কইবি খোদা আনা রব্বুকুমুল আলা। বাধা দিব কে? 30 বছর পরে সে খোদা দাবি করার পরে তারে কেউ বাধা দিছে না, সবাই খোদা মাইন্না নিছে। নাউজুবিল্লাহ। এই মাস্টার প্ল্যান হামাইন্না। মাস্টার প্ল্যান কার? বন্ধুটা কেমন বন্ধু ছিল? এই বন্ধু ফেরাউনকে কোথায় নিয়ে গেছে? শেষ পর্যন্ত ফেরাউন না খোদা দাবি করছে। আমি যদি বলতে থাকি আজকে ফেরাউনের কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার তো সাবজেক্ট এটা না, শুধু বুঝাইতে চাই বন্ধু কতটুকু ক্ষতি করে। এই বন্ধুর কথায় আসিয়ারে পর্যন্ত সে নির্যাতন করছে, আসিয়ার শরীরে প্যারাগ মারছে বন্ধুর কথায়, নিজের স্ত্রীর শরীরে প্যারাগ মারছে এই ফেরাউন না, বন্ধুর কথা। তো এই বন্ধু এর জাহান্নাম পর্যন্ত নিয়ে গেছে। আমাদের সমাজে যারা অপকর্মের সাথে জড়িত, বেশিরভাগ সময় দেখবেন এই ক্ষতিগুলা করতেছে বন্ধু। আপনি যদি একজন সুদকুরের সঙ্গে চলেন, তা আপনি সুদকুরিতেন নাতে কি হইবেন? আপনার তো শুধু শিখাইব যে কেমনে লাগাইলে কেমনে বাড়ে। বন্ধুরে বন্ধু শিখায়, দোস্ত 10,000 লাগা 1,000 পাইবি, তুই বালা বুদ্ধি দিছস। ঘুষকুরের সাথে চললে ঘুষকুরে শিখাইব কেমনে ঘুষ লইতে হয়।
বেনামাজির সঙ্গে আপনি চললে আপনি নামাজি হবেন না, আপনি বেনামাজি হবেন। জেনাকুরের সাথে চললে জেনা শিখবেন, মাদক ব্যবসায়ীর সাথে চললে মাদক ব্যবসা শিখবেন। এক কথা, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান। কথা এখন ঠিক? এটা মাথায় রাখবেন আজকের থেকে। রাসূলের যুগে একজনের নাম ছিল উকবা ইবনে আবু মুঈত, জাহান্নামের সিল মারা একটা কাফের। এর বন্ধু ছিল ওই কিতা কয়, এর বন্ধু ছিল উবাই ইবনে খালফ, মানে ওই উকবার বন্ধু। এরা এত ঘনিষ্ঠ, এত বন্ধুত্ব, মানে আত্মার বন্ধুত্ব। তো এরা তো খারাপ লোক, এদের মধ্যে একটা ভালো গুণ ছিল, এরা কিছুদিন পর পরে মানুষটা খাওয়াইতো। এই গুণটা আবার আল্লাহর কাছে পছন্দনীয়। এই গুণটা মুমিনের মধ্যে থাকা জরুরি। মানুষকে খাওয়ানো এটা বহুত বড় গুণ। এটা নবীদের সুন্নাহ, মেহমানদারি করানো। আমরা তখন বাড়িতে মেহমান ঢুকলে আমরা মন খালা হয়ে জায়গা, সেরা খালা হয়ে জায়গা। কিন্তু একজন মেহমান ঘরে ঢুকে বরকত নিয়া আপনি তার মেহমানদারি করাবেন। তো এরা কদিন পরে পরে খানার পার্টি করতো। একটা খানার পার্টি করছে। তো খানার পার্টি করার পরে তার মনের ধারণা হইল যে খাওয়াইবই, যেহেতু আমি সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। বলুন, খাওয়াইবো যাতে কারে খাওয়াইব? সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াইব। আপনার গরো যদি একটা মুরুগ জবা করেন, খারে দাওয়াত দেন, ইমাম সাহেবরে দাওয়াত দেন। কেন? আপনার গ্রামে চেয়ারম্যান নাই, মেম্বার নাই, খাওয়ান না কেন? আপনার ধারণা হইল এই গ্রামের সবচেয়ে ভালো মানুষটা যদি তাকে, তাহলে একজন ইমাম সাহেব আছে, একজন আলেম, সবচেয়ে ভালো মানুষ, এই জন্য আপনি তারে খাওয়ান। উকবারও চিন্তা হইলে খাওয়াইবই, যেহেতু সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। এ ভালো মানুষ তো খাই দেখছে যে আল্লাহর রাসূলের চেয়ে ভালো মানুষ কেউ নেই। সে রাসূলের কাছে গিয়া কইছে, আগামীকালকে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর রাসূল তার বাড়ি থেকে উপস্থিত, দস্তরখানা বিছাইছে, খানা সামনে না দিছে। হঠাৎ করে রাসূল দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, উকবা তোমার ঘরে খানা খাবো না। উকবায় কয়, ইন্না লিল্লাহি। খাইতেন না কেন? হয় আমার জেহানে ছিল না। তুমি একজন অমুসলিম আর আমি একজন আল্লাহর পয়গাম্বর। একজন অমুসলিমের ঘর আল্লাহর পয়গাম্বর খানা খাইতে পারে না, তাই আমি চলে যাচ্ছি। তখনকার একটা অভ্যাস ছিল, কারো ঘর থেকে যদি খানা না খাইয়া কেউ উঠতে যায়, তাহলে এর থেকে শরম লজ্জা আর হতে পারে না, মুখ দেখাইবার মতো না। উকবা আপনি এখান থেকে গেলে আমার মরা ছাড়া কোনো উপায় নেই, আপনি খানা খাইতে হবে, নাহলে আমি মরণ লাগবো, রাস্তায় মুখ দেখাইতে পারবো না। আপনার মতো ব্যক্তি খানা খাইছে না। রাসূল বলেন, খাইতে পারি এক শর্তে, যদি তুমি কালেমা পড়ো। সুবহানাল্লাহ। উকবায় দেখলো যদি মোহাম্মদ উঠে যায়, মান সম্মান ইজ্জত ধুলিস্যাৎ হয়ে যাবে, সুতরাং আমার কালেমা পড়া ছাড়াও কোনো অপশন নাই। বাধ্য হইয়া সে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, এটা বিশ্বাস করলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, সেটাও সে মেনে নিল। কালেমা গ্রহণ করার সাথে সাথে হাবিবি কিবরিয়া এতটা খুশি, এতটা আনন্দিত, কারণ সাধারণ কোনো মানুষ কালেমা পড়ে নাই রে। কুরাইশ বংশের একজন নেতায় কালেমা পড়ছে, কুরাইশ বংশের একজন নেতায় কালেমা পড়ছে। হাবিবি কিবরিয়া খুশিতে আনন্দে সাহাবীদেরকে লইয়া খানাটা খাইল। খানা কিতারে ভাই, আপনার এইভাবে কথা কইলে কেমনে ওয়াজটা করতাম? চিল্লা চিল্লি একটা কিয়ামতের অন্ধকার বানালিস। এমাদা কথা কয়, তিগান্দা ফুলা বানে কথা কয়, যে কোন জানে, একটা পরিবেশ তো দরকার। কথা কইলে মনোযোগ না চলে যায়, মনোযোগ দেন। উকবা কালেমা পড়ার পরে রাসূলও খানা খাইল। আনন্দের সহিত নবীজি তার গর্তে বিদায় হইছে। কিন্তু এই খবর কি এক জায়গায় আছে, নেতায় কালেমা পড়ছে, এটা কি গর্ব হয়ে থাকবো? গোটা মদিনা, মক্কার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে খবরটা পৌঁছে গেছে যে উকবায় কালেমা পড়ছে। এই খবর যখন পৌঁছে গেছে, তার বন্ধু উবাইবের বাড়িতে পর্যন্ত খবরটা পৌঁছায় গেছে। বন্ধু যখন শুনছে বন্ধু কালেমা পড়ছে, তার সাঙ্গ পাঙ্গ নিয়া দৌড়াইয়া গেছে উকবার বাড়িতে। গিয়া কয়, উকবা শুনছি
তুই নাকি কালেমা পড়ছস? বলে হ্যাঁ কালেমা পড়ছি। উবাই কয় তুই যে কালেমা পড়ছস, তুই না আমার বন্ধু, বন্ধু হইয়া আমার কলিজাটা ভেঙ্গে দিলি। একই সাথে চলাফেরা করি, একই সাথে ব্যবসা বাণিজ্য করি, একই সাথেই উঠা বসা করি, ব্যবসা বাণিজ্য তোর সঙ্গে করি, আখাম কোখাম যা আছে তোর লইয়া করি, দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজির যত টাকা কামাই তোরে অর্ধেক দিই, আমি অর্ধেক নিই। বোতল যদি খাই বন্ধু তোরে একটা দিই, আমি একটা খাই। সব অপকর্ম তোর লইয়া করি, আর কালেমাটা পইরা আমার কলিজাটা ভেঙ্গে দিলি। দারুণ কষ্ট লাগলো বন্ধু। আজকের থেকে তোর সঙ্গে আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ। আজকের থেকে তোর সঙ্গে সমস্ত সম্পর্ক বন্ধ। আজকের থেকে বন্ধু মহল থেকে তোরে বয়কট করে দিলাম। বন্ধু বন্ধুরে বলতেছে। রাগান্বিত হইয়া বলল, বন্ধু আমার কলিজাটা ভেঙ্গে দিলি, কালেমা পড়লি, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারলি, আমার সঙ্গে চইলাম, মোহাম্মদের সঙ্গে বন্ধুত্ব করলি, এটা হইল না। এই কথা বলে উকবার সাথে রাগারাগি করে। তার বন্ধু যখন চলে যায়, উকবা সাথে সাথে বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুর আবদার রক্ষা করার জন্য সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায়া বলে, বন্ধু আমারে যদি রাইকা তুই চলে যাস তাহলে আমি কেমনে চলবো? যা হবার হয়েছে এবার বাদ দে, ব্যবসা বাণিজ্য একসাথেই করব। বন্ধু ডাক দেয়া কইটা হতে পারে না, তুই কালেমা পড়ছ, আমি তো প্রতি আর কোনো আকর্ষণ নাই, তোর সঙ্গে ব্যবসাও করতে রাজি না, আমার রাস্তা ছেড়ে দে। উকবায় রাস্তা ছাড়ে না, আমার বাড়িতে যাইতে পারবি না। এবার উবাই বলে, যদি তোর সঙ্গে আবার নতুন করে সম্পর্ক করতে চাস আমার সঙ্গে, তাহলে শর্ত হলো মোহাম্মদের কালেমা মোহাম্মদকে ফেরত দিবি। আপনার এলাকার নাউজুবিল্লাহ আছে? আমার যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। বন্ধু কতটুক ক্ষতিকর ভালো করে শুনেন। বন্ধুর জন্য বন্ধু কি করতে পারে। আল্লাহর পয়গম্বরের কাছে উবাই বলে, এই শুন, কালেমা পরে মোহাম্মদ রে তুই যতটা খুশি করছ, বন্ধু কালেমা ফেরত দিয়া আমার এর থেকে বেশি খুশি করতে হবে। মোহাম্মদের সুন্দর উজ্জ্বল চেহারাটার মধ্যে তুই গিয়া তুতু মারবি। আমার যুবক ভাইরা, উকবা কিন্তু কালেমা পড়ছিল। উকবা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, বন্ধুর কথা মাইনা এখন রাজি হয়ে গেছে। কই ঠিক আছে, আমি মোহাম্মদের কাছে গিয়া কালেমা ফেরত দিব। জুরে কন নাউজুবিল্লাহ। এই বন্ধুর থেকে সাবধান, যারে তারে বন্ধু বানায়ও না, যারে মনে চায় তারে কলিজার ভিতরে ঢুকায়া দিও না। বন্ধু বানাইবার ক্ষেত্রে খুব সাবধান, যারে তারে বন্ধু বানায়ও না। এই বন্ধু তোমারে হয় জান্নাতে নিবে, আর না হয় তোমারে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বন্ধুর ব্যাপারে সাবধান। উবাই ইবনে কালব সে তার বন্ধুরে উকবারে বলে, বন্ধু কালেমা পইরা যতটুক মোহাম্মদ রে খুশি করছ, এর থেকে বেশি আমারে খুশি করতে হবে। মোহাম্মদের সঙ্গে চরম পর্যায়ের বেয়াদবি করবি। জুরে কর নাউজুবিল্লাহ। উকবা তার বন্ধুত্ব টিকায়া রাখতে গিয়া তাদের শর্তে রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এবার বন্ধুদেরকে লইয়া উকবারে দইরা নিয়ে গেছে, চল মোহাম্মদের কাছে যাব, সেখানে গিয়া কালেমা ফেরত দিবি, আমরা ঘোষণা দিব তুই কালেমা পড়স নাই। বন্ধুরে বন্ধু লইয়া গেছে। সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব দূর থেকে তাকায়া দেখে উকবা সামনের দিকে আগাইতেছে। নবীজি দূর থেকে দেখে নবী মনে করছে গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে রে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়ার জন্য বন্ধুদেরকে লইয়া আমার কাছে আসতেছে। আমার নবীর দিল মাকা দরদ লইয়া, নবীর মহব্বত লইয়া সামনের দিকে আগাইতেছিল, আর তারা দুশ্মনী নিয়ে নবীর সামনে আসতেছিল। নবী মহব্বত নিয়ে সামনে আগায়,
তারা দুশ্মনী নিয়ে সামনে আগায়। আমার নবী তো দিল মাকা দরদ লইয়া সামনে যাচ্ছিল যে মনে হয় বন্ধুদেরকে সহ কালেমা পড়বে। কিন্তু উকবা নবীর চেহারা দূর থেকে দেখার সাথে সাথে উকবার কলিজাটার মধ্যে একটা মুসর মারছে। কারণ উকবায় তো জানে রে, মুহাম্মদের চেয়ে ভালো মানুষ মক্কা নগরীতে কেউ নেই। ভালো মানুষটারে দেখে তো দাওয়াত দিছিল, ভালো মানুষটার হাতেই তো কালেমা পড়ছিল। মুহাম্মদ যে ভালো মানুষ সেটা তারে বুঝাইতে হবে না, সে জানতো।